শুধুমাত্র রাজনৈতিক চাপ সৃষ্টি করার জন্য আমরা অ্যারেস্ট করব না, কিন্তু তৃণমূলটা ভাঙার চেষ্টা করুন, 4 জন কাউন্সিলরকে ওদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। এটা কোনটা ঠিক? বিধানসভার মতো জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী নথি দেখিয়ে বলছেন প্রাক্তন মহানাগরিকের সই। দেখুন, এখন সই করা তো অপরাধ হতে পারে না, কিন্তু মুখ্যমন্ত্রী যখন দেখিয়েছেন তাহলে নিশ্চয়ই কিছু আছে বলে দেখিয়েছেন। আর দেখিয়েছেন যদি, তাহলে অ্যারেস্ট করছেন না কেন? আর যাকে অ্যারেস্ট করছেন না অথচ নথি দেখাচ্ছেন, তিনি অন্য বৈঠকে কাউন্সিলরদের নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তো ফলে সেখানে মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা থাকবে তাদের জন্য পুলিশ, হ্যারাসমেন্ট, অত্যাচার, দমন পীড়ন এইগুলো, আর বাকি কয়েকজন নিজেদের স্বার্থে তাদেরকে নানাভাবে চাপ দিয়ে, ভয় দেখিয়ে দল ভাঙানোর একটা খেলা চালানো হচ্ছে। আমরা এটা বলছি মানুষকে। নবদিল্লির বৈঠকে দেখা গেল যে তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হিসেবে অরূপ রায়কে ওরা নিল, কি বলবেন? সে তো আগের দিনই হয়েছে। অরূপ রায় বলছেন যে দিদিকেই নিজের এখনো নেত্রী হিসেবে তিনি রাখবেন। দেখুন, ন্যাকামির একটা সীমা থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় দলটা তৈরি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের উপর দাঁড়িয়ে আমরা কেউ বিধায়ক, কেউ পুরপিতা, কেউ মন্ত্রী, কেউ অমুক, কেউ তমুক, কেউ দলের নেতৃত্বে, এইসব জায়গায় এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে যে বা যারা অন্য দলের অঙ্গুলি হেলনে সরিয়ে দিচ্ছেন, তার জায়গায় অন্য লোক বসছেন, আর তিনি বলছেন আমি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এগুলো শুকনো ন্যাকামি ছাড়া কোনো কথা নেই। জয় বাংলা। বৈঠক রয়েছে, সেখানে দেখা যাচ্ছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কেএমসি কাউন্সিলর হিসেবে বৈঠক হচ্ছে। দেখুন, এটা সম্পূর্ণ এখতিয়ার বহির্ভূত কাজ হচ্ছে। প্রথম কথা, কাউন্সিলর এখন নেই, বোর্ড তো ভেঙে দেওয়া হয়েছে। বোর্ড কেন ভাঙা হলো? কলকাতা পুরসভার তো নির্বাচিত বোর্ড ছিল, এতজন যদি কাউন্সিলরই থাকেন তাহলে বোর্ডটা নেই কেন? তাদের তথ্য দিতে হবে। এতজন কাউন্সিলর যদি থেকে থাকেন, কেউ হয়তো ওইদিকে গেছেন, কেউ হয়তো যাননি, আমার সঙ্গে একজন রয়েছেন বৈশানাথ চট্টোপাধ্যায়, তাহলে বোর্ডটা ভাঙলো কেন? বোর্ডটা তো ভেঙেছে একমাত্র ফিরহাদ হাকিম ইস্তফা দিতে চাইলেন বলে। তো আপনি দাঁতে দাঁত চিপে, সুব্রত মুখার্জি মেয়র ছিলেন না বামফ্রন্ট যমুনায়, পুরো টার্ম শেষ করেছেন, সাফল্যের সঙ্গে শেষ করেছেন। তাহলে আপনি ভোট অবধি দাঁতে দাঁত চিপে নেতার মতো থাকতে পারতেন না? আপনি কাউন্সিলর, আপনি এমআইসি, আপনি মন্ত্রী, আপনি হিডকো, আপনি তমুক, আপনি দলের পদের সমস্ত ক্ষমতা আপনাকে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিল। তারপরে কেন আজকে আপনি এত কাউন্সিলর দেখাচ্ছেন? আপনি কর্পোরেশনে বসে বোর্ডটা রেখে কাউন্সিলর দেখালেন না কেন? আপনাকে হোটেলে যেতে হচ্ছে কেন? অধিবেশনেই তো দেখাতে পারতেন যে আপনারা সংখ্যাগরিষ্ঠ।